দর্শক আমন্ত্রণ যেমন আইডাসকে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস এর দখলে আলেপ্পোর অর্ধেকেরও বেশি এলাকা, 3 দিনে 250-র বেশি প্রাণহানি, সহিংসতা বন্ধের আহ্বান রাশিয়ার। গাজা লেবাননের পর এবার ইসরায়েলের টার্গেট সিরিয়া, হিজবুল্লাহকে সহায়তা করলে চরম মূল্য দিতে হবে দামেস্কোকে, হুঁশিয়ারি তেল আবিবের। আফ্রিকা মহাদেশে আরও কোণঠাসা পশ্চিমারা, ফরাসি সেনা ঘাঁটি সরাতে তৎপর চাঁদ সেনেগাল, রাশিয়ার দিকে ঝুঁকছে দেশগুলো। দর্শক আমন্ত্রণ যেমন আইরিসকে এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান। সিরিয়ার সবথেকে গুরুত্বপূর্ণ শহর আলেপ্পোর অর্ধেকেরও বেশি এলাকা দখলে নিয়েছে সশস্ত্র গোষ্ঠী এইচটিএস এর নেতৃত্বাধীন বিদ্রোহীরা। সেনা বিদ্রোহের রক্তক্ষয়ী সংঘর্ষে গেল 3 দিনে প্রাণ হারিয়েছে 27 বেসামরিক সহ 277 জন। যদিও মূল শহরের নিয়ন্ত্রণ নিতে কোনো রকম বেগ পোহাতে হয়নি বিদ্রোহীদের। এমন অবস্থায় সিরিয়ায় শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে রাশিয়া। কৌশলগত গুরুত্বপূর্ণ শহর আলেপ্পোর বিশাল অংশের নিয়ন্ত্রণ নেয়ার পর বিদ্রোহীদের এই আনন্দ উল্লাস। রাশিয়া ও ইরান সমর্থিত সিরীয় সেনাবাহিনীর কাছে বিতাড়িত হওয়ার 1 দশক পর আবারও শহরটিতে প্রবেশ করল বিদ্রোহীরা। সেনা আর বিদ্রোহীদের মধ্যে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ সংঘর্ষে গেল 3 দিন ধরেই অগ্নিগর্ভ সিরিয়া। গেল বুধবার থেকে শুরু হয় এই সংঘাত। সশস্ত্র গোষ্ঠী তাহরির আল শামের নেতৃত্বে প্রথমে উত্তর সিরিয়ার ছোট শহরগুলো দখলে নেয় বিদ্রোহীরা। অগ্রসর হয় দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর দিকে। তবে শহরটির নিয়ন্ত্রণ নিতে খুব একটা বেগ পেতে হয়নি বিদ্রোহী গোষ্ঠীদের। যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা SOHR এর দাবি, কোনোরকম গুলি কিংবা সংঘাত ছাড়াই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই শহরটির অর্ধেকেরও বেশি এলাকা দখলে নিয়েছে বিদ্রোহীরা। অবস্থান করছে আলেপ্পোর কেন্দ্রস্থলে। পিছু হটেছে সামরিক বাহিনীও, যদিও আসাদ বাহিনীর দাবি বন্ধ করা হয়েছিল শহরের সকল প্রবেশপথ। 3 দিন আগে এই অভিযান শুরু হয়েছিল। আল্লাহর প্রতি শুকরিয়া, এখন সমগ্র পশ্চিম আলেপ্পো মুজাহিদিনদের হাতে। এসব এলাকার ভাইদের বলতে চাই, যতক্ষণ পর্যন্ত এখানে মুজাহিদিনরা রয়েছে ততক্ষণ আপনারা নিরাপদ। বিভিন্ন গণমাধ্যমের দাবি, আসাদ সরকারকে সহায়তার লক্ষ্যে 72 ঘন্টার মধ্যে সিরিয়ায় অস্ত্র পাঠাতে যাচ্ছে রাশিয়া। ক্রেমলিন অবশ্য বলছে দেশটিতে শান্তি চায় তারা। আলেপ্পো শহরের আশেপাশে যা হচ্ছে তা অবশ্যই সিরিয়ার সার্বভৌমত্বের লঙ্ঘনের চেষ্টা। রাশিয়া চায় যত দ্রুত সম্ভব এলাকাগুলোতে সিরিয়া সরকার শৃঙ্খলা ফিরিয়ে আনুক। 2011 সাল থেকে গৃহযুদ্ধে জর্জরিত পশ্চিম এশিয়ার দেশ সিরিয়া। রাশিয়া ইরান সমর্থিত বাশার আল আসাদ সরকারের বিরুদ্ধে প্রায় 1.5 দশক ধরে বিদ্রোহ করে আসছে সশস্ত্র গোষ্ঠীগুলো, যাতে এযাবৎ প্রাণ হারাতে হয়েছে দেশটির 5 লাখেরও বেশি মানুষকে। অনিক রহমান, যমুনা নিউজ। গাজা লেবাননের পর এবার কি তবে ইসরায়েলের লক্ষ্য সিরিয়া? গত 1 বছরে কয়েক দফায় ইসরায়েলি আগ্রাসনের শিকার হয়েছে সিরিয়া। লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই নতুন করে দেশটিতে হামলার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। তাদের সামরিক বাহিনীর হুমকি, হিজবুল্লাহকে শক্তিশালী হতে সহায়তা করলে দেশটিকে চরম মূল্য দিতে হবে। গাজা লেবাননে ইসরায়েল ভয়াবহ তাণ্ডব তো চালিয়েছেই, সিরিয়াও গত 1 বছরে বেশ কয়েকবারই হয়েছে তাদের লক্ষ্য। তেল আবিবের সাফাই, ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর অবস্থান লক্ষ্য করে এসব হামলা চালিয়েছে তারা। হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগ মুহূর্তেও ইসরায়েলি হামলার শিকার হয়েছে লেবানন সিরিয়ার মধ্যবর্তী 3টি সীমান্ত ক্রসিং। ইসরায়েলের দাবি, এসব পথে ইরানের অস্ত্র ঢুকত লেবাননে। হিজবুল্লাহকে সহায়তার অভিযোগ তুলে সম্প্রতি সিরিয়ায় হামলার মাত্রাও বাড়িয়েছে দেশটি। দফায় দফায় হামলা চালিয়েও শান্ত হচ্ছে না ইসরায়েল। সিরিয়াকে দিচ্ছে নানা হুমকি ধামকিও। তারা বলছে সামরিকভাবে এখন দুর্বল হয়ে পড়েছে হিজবুল্লাহ। তেল আবিবের হুঁশিয়ারি, এমন অবস্থায় যদি হিজবুল্লাহকে আবারও শক্তিশালী হতে বাশার আল আসাদ সরকার সহায়তা করে, তবে সিরিয়াকে চরম মূল্য দিতে হবে। হিজবুল্লাহর কাছে অস্ত্র সরবরাহের সব ধরনের প্রচেষ্টাকে রুখতে আমরা সিরিয়ার ভূখণ্ডে হামলা চালাবো। গোষ্ঠীটিকে অস্ত্র সরবরাহের কোনো প্রচেষ্টা যদি আমাদের নজরে আসে, সাথে সাথে পদক্ষেপ নেওয়া হবে। হিজবুল্লাহর পুনর্গঠনে সিরিয়া সহায়তা করলে মূল্য দিতে হবে তাদের।
এক যুগেরও বেশি সময়ের গৃহযুদ্ধে জর্জরিত সিরিয়ায় মানবতার জীবন কাটাচ্ছে লাখ লাখ মানুষ। মানবাধিকার সংগঠনগুলোর শঙ্কা, এমন পরিস্থিতিতে ইসরায়েল হামলা আরও জোরদার করলে দেশটিতে নেমে আসবে ভয়াবহ মানবিক বিপর্যয়। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। একদিকে লেবাননে যখন চলছে যুদ্ধবিরতি, তখন অন্যদিকে গাজায় ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল। গেল ২৪ ঘন্টায় নেতানিয়াহু বাহিনীর হামলা উপত্যকায় প্রাণ হারিয়েছেন আরও শতাধিক ফিলিস্তিনি। নিহতদের বেশিরভাগই উত্তরাঞ্চলীয় বেইত লাহিয়া এলাকার, বাকিরা জাবালিয়া শরণার্থী ক্যাম্প ও আশপাশের এলাকার। খাবার আর পানির সন্ধানে যারা আশ্রয়স্থলের বাইরে অবস্থান করছিলেন, যদিও তেল আবিবের দাবি হামাসের আশ্রয়স্থল সন্দেহেই উত্তর গাজার বিমান হামলা চালিয়েছে তেল আবিব। ১ মাসেরও বেশি সময় ধরে গাজার উত্তরাঞ্চলে জোরালো অভিযান চালাচ্ছে ইহুদি সেনারা। বন্ধ করে দেওয়া হয়েছে এলাকাটিতে ত্রাণ সরবরাহের সকল পথ। ১ মাসের ব্যবধানে শুধুমাত্র এই অঞ্চলটিতেই ইহুদি আগ্রাসনে মৃত্যু হয়েছে ২৫০০-এরও বেশি ফিলিস্তিনির। গাজার মোট জনসংখ্যার বড় অংশের বাস উত্তরাঞ্চলে। পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারের লক্ষ্য করে গুলি ছুড়েছে এক ফিলিস্তিনি। শুক্রবার ইসরায়েলিদের বহনকারী একটি বাস লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়েন তারা। এ ঘটনায় ৮ জন আহত হয়, আর পুলিশের গুলিতে নিহত হয়েছেন সন্দেহভাজন হামলাকারী। হামলার দায় স্বীকার করে হামাস জানিয়েছে এই ফিলিস্তিনি তাদের সশস্ত্র শাখা কাসেম ব্রিগেডের সদস্য। গাজায় আগ্রাসন শুরুর পর পশ্চিম তীরেও বর্বরতা বাড়িয়েছে ইসরায়েল। সেনাদের পাশাপাশি ফিলিস্তিনিদের ওপর নিয়মিত হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েলিরা। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নিজেদের বিজয়ী দাবি করলেন হিজবুল্লাহ প্রধান নাইম কাশেম। যুদ্ধবিরতি কার্যকরের পর শুক্রবার প্রথমবারের মতো দেয়া ভাষণে এই নেতা দাবি করেন তাদের এবারের অর্জন ২০০৬ সালের বিজয়কেও ছাড়িয়ে গেছে। চুক্তি বাস্তবায়নে লেবাননের সেনাবাহিনীর সাথে কাজ করবে হিজবুল্লাহ, এমনটাও জানান নাইম কাশেম। আমাদের যোদ্ধাদের সাহসী লড়াইয়ের ফসল এই দুর্দান্ত বিজয়। যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের সমর্থনে শত্রুদের আগ্রাসনের ভয়াবহতা সব মাত্রা ছাড়িয়ে গেছে। আমাদের আত্মত্যাগে ২০০৬ সালের বিজয়কেও ছাড়িয়ে গেছে এবারের অর্জন। এই চুক্তিতে আমাদের সার্বভৌমত্ব রক্ষার কথা বলা হয়েছে। অধিকার নিয়ে মাথা উঁচু করেই বসবাস করব আমরা। আফ্রিকা মহাদেশে আরও কোণঠাসা পশ্চিমারা। এবার দেশ থেকে ফরাসি সেনা ঘাঁটি সরাতে তৎপর চাঁদ। এরই মধ্যে প্যারিসের সাথে প্রতিরক্ষা চুক্তি বাতিল করেছে দেশটি। নিজ দেশে ফ্রান্সের ঘাঁটি রাখতে চায় না বলে জানিয়েছে সেনেগালও। সম্প্রতি পশ্চিমাদের সঙ্গ ছেড়ে রাশিয়ার দিকে ঝুঁকছে আফ্রিকার দেশগুলো। এর আগে সামরিক অভ্যুত্থানের পর পশ্চিমা সেনাদের নিজ দেশ থেকে বিতাড়িত করেছে মালি, বুর্কিনা ফাসো ও নাইজার। সন্ত্রাসবাদ দমনের অজুহাতে আফ্রিকার বহু দেশেই ঘাঁটি গেড়েছে ফ্রান্স। তবে গত কয়েক বছরে মহাদেশটিতে বড় ধরনের ধাক্কাই খেয়েছে দেশটি। বাধ্য হয়েছে একের পর এক জায়গা থেকে সেনা প্রত্যাহারে। এবার ফরাসি সেনাদের বিতাড়িত করার তৎপরতা শুরু করেছে আফ্রিকার সাহেল অঞ্চলের দেশ চাদ। বৃহস্পতিবার দুই দেশের মধ্যকার প্রতিরক্ষা চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে দেশটি। সবশেষ ২০১৯ সালে সংশোধিত হওয়া এই চুক্তি বাতিল হওয়ায় এখন দেশটি থেকে ঘাঁটি সরিয়ে নিতে হবে প্যারিসকে। বর্তমানে প্রায় ১,০০০ ফরাসি সেনা অবস্থান করছে চাঁদে। যদিও ঠিক কবে সরিয়ে নিতে হবে সেনাদের সে বিষয়ে এখনো কোনো রূপরেখা দেয়নি চাঁদ সরকার। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাধারণ নাগরিকরা। চাঁদের সামরিক ঘাঁটি স্থাপন করে ভয় সাম্রাজ্য তৈরি করে রেখেছে ফ্রান্স। এখন আর আমাদের সে বলয়ে থাকতে হবে না। আমরা স্বাধীন ও সার্বভৌম দেশ। তাদের নিজেদের তেল স্বর্ণ কোনো কিছুই নেই। এখান থেকেই সবকিছু লুট করে নিয়ে যায়। কাজেই ফরাসিদের উপর আমরা আর নির্ভরশীল থাকতে পারি না। ৬৬ বছর আগে স্বাধীন হওয়া দেশ চাঁদ। ফরাসি সেনারা শুধুমাত্র আমাদের সম্পদ লুট করার জন্য এখানে আছে। আমাদের জন্য ভালো কিছুই বয়ে আনেনি তারা, বরং তারা আসার পর থেকে দেশে হামলা সহিংসতা বেড়েছে। কাজেই তাদের চাঁদ ছেড়ে যেতে বলার পূর্ণ অধিকার আছে সরকারের। একই দিন সেনেগালের প্রেসিডেন্টও এক সাক্ষাৎকারে বলেছেন নিজ দেশে ফরাসি সেনাদের আর দেখতে চান না তিনি। ফ্রান্সের সামরিক বাহিনীর ৩৫০ সদস্য রয়েছে আফ্রিকার দেশটিতে। বলা হচ্ছে দুটি দেশই ঝুঁকছে রাশিয়ার দিকে, আর তাই নিজ দেশ থেকে সরিয়ে দিচ্ছে পশ্চিমাদের। গত কয়েক বছরে অভ্যুত্থানের মাধ্যমে সামরিক জান্তা ক্ষমতায় আসার পর ফরাসি সেনাদের সরিয়ে দিয়েছে মালি, বুর্কিনা ফাসো, নাইজার। এই সবগুলো দেশই এখন রুশপন্থী। এছাড়া সুদান, লিবিয়া সহ আরও বেশ কয়েকটি আফ্রিকান দেশে রয়েছে রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপের উপস্থিতি।
মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।